স্বাগতম সবাইকে। আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরো একটি শিক্ষামূলক ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি প্রতিষ্ঠান প্রধান, যেমন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এই সমস্ত পদ অর্থাৎ প্রশাসনিক পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনের তথ্য বা পরিবর্তন হওয়া জরুরি বা প্রয়োজন, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা বেশ কয়েক বছর যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। অবশ্য সময়ের সাথে সাথে যেহেতু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া এগুলোতে পরিবর্তন এসেছে, এখন প্রতিষ্ঠান প্রধান নিয়োগেও পরিবর্তন অবশ্যই জরুরি হয়ে পড়েছে। কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি যে কোনো সেক্টরে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিক অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এগুলো লক্ষ্য করা যায়। ফলশ্রুতিতে এখানে অনেক মেধাবীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। যাদের প্রভাব, প্রতিপত্তি, লোকবল বা জনবল, স্থানীয়, এই সমস্ত ব্যাপারগুলো যাদের ক্ষেত্রে খাটে, কেবলমাত্র তারা অনেকগুলো ক্ষেত্রে নিয়োগ পেয়ে থাকেন। তো অনেক কষ্টের পর কিন্তু আমরা দেখেছি যে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা এনটিআরসির হাতে চলে গিয়েছিল এবং এখনো সেটি আছে। খুবই ভালো এবং মহতি উদ্যোগ। এতে করে হাজার হাজার বেকার বিনামূল্যে চাকরি পেয়েছে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ এবং ইতোপূর্বে তৃতীয়, চতুর্থ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়াগুলো সরকারের হাতে নেওয়া এটিও একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। সেই সাথে বর্তমান সময়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ বা মন্ত্রণালয়ে বিভিন্ন আলোচনার মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আলোচনাটি কিন্তু উঠে এসেছে এবং সরকার নীতিগতভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে আসলে প্রশাসনিক পদ যেমন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এই সমস্ত পদের নিয়োগ এনটিআরসি দিবে, এরকমই একটা সিদ্ধান্ত হতে চলেছে এবং এই ব্যাপারে রূপরেখা, নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ বিধি, পরীক্ষা পদ্ধতি এবং সার্বিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু পর্যালোচনা হচ্ছে দফায় দফায়। সো আজকেও আমরা এই তথ্যটা পেয়েছি যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ এনটিআরসির হাতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এনটিআরসি তারা এই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবে, কত মার্কসের পরীক্ষা নেবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। সো এখানে 100 নম্বরের একটা পরীক্ষার প্রস্তাবনা এসেছে। কেউ কেউ বলেছে যে 100 নম্বরের রিটেন নেওয়া হোক, আবার কেউ বলেছে এমসিকিউ নেওয়া হোক, আবার কেউ কেউ মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যে এখানে লিখিতর পাশাপাশি মৌখিক অভিক্ষা বা মৌখিক পরীক্ষাও রাখা হোক। তবে যাই হোক, যেহেতু নিয়োগটা এনটিআরসির মাধ্যমে চলে যাচ্ছে এবং সামনে অবশ্যই হবে, সুতরাং নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। কারণ এই সমস্ত ক্ষেত্রে মেধাবীদের সুযোগ দেওয়া প্রয়োজন। যারা যোগ্য এবং মেধাবী, মূলত তাদেরই এ সমস্ত পদে মানানসই হয়, ঠিক আছে? আর নিয়োগ প্রক্রিয়াটা পরিবর্তন হলে এই যে অনিয়ম, দুর্নীতি এগুলো অনেকাংশে কমবে। ফলশ্রুতিতে নিয়োগের ক্ষেত্রে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেটি নিশ্চিত হবে। শিক্ষা খাতকে এগিয়ে নিতে গেলে অবশ্যই নিয়োগ প্রক্রিয়াগুলো স্বচ্ছ হওয়া সমীচীন। যেহেতু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে হচ্ছে, আশা করছি কর্মচারীদের নিয়োগ বিধি যেহেতু প্রকাশিত হয়েছে, সেটা শুরু হলে সেটার যে স্বচ্ছতার সুফল আমরা সবাই ভোগ করব। সেই সাথে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ এনটিআরসির হাতে যাচ্ছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ এখানে যারা মেধাবী, যোগ্য, পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে, তারা যদি প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ পায়, সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা খাতটা অনেক এগিয়ে যাবে। তবে এখানে এই যে 100 নম্বরের পরীক্ষা, এখানে রিটেন না এমসিকিউ, এটা আসলে ফাইনাল হয়নি। একটা প্রস্তাবনা এসেছে, হয়তো যে প্রস্তাবনাটি সকলের নিকট গ্রহণযোগ্য হবে
এবং বাস্তবসম্মত তথা যুক্তিযুক্ত হবে এমন একটি প্রস্তাবনা কিন্তু কর্তৃপক্ষ আমলে নিয়ে সেই নিরিখে নীতিমালা তৈরি করবে। আপনারা জানেন যে কিছুদিন আগে একটা চিঠির মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান প্রধান নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রেখেছে। এর মূল কারণ একটাই যে এনটিআরসির হাতে চলে যাবে, সুতরাং এই প্রক্রিয়াগুলো যেহেতু তারা সম্পন্ন করছে, তো যার কারণে আমরা এই পদগুলোর নিয়োগ কিন্তু বন্ধ থাকতে দেখেছি। তবে অবশ্যই সামনে সুদিন আসছে, আশা করছি যারা মেধাবী আছেন, যোগ্য আছেন, আপনারা অবশ্যই আপনাদের পরিশ্রমের যে ফল সেটি পাবেন। কোনো রকম তালবাহানা বা গড়িমসি না করে অতি দ্রুত প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ প্রক্রিয়াটা এনটিআরসির মাধ্যমে হোক, এটা আমার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যাশা, এবং আমার বিশ্বাস যে আপনারাও হয়তো এটাই কামনা করবেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা এলাকার নিয়োগপ্রাপ্ত, কিছু ব্যতিক্রম আছে, আমি সবাইকে বলছি না, তো এখানে অনেকেই প্রতিষ্ঠানটাকে পৈতৃক সম্পত্তি বা তার থেকে বেশি কিছু মনে করেন। অনেকে বেশি জোর জবরদস্তি, এলাকার একটা মানে প্রভাব, এগুলো দেখাতে চান। সুতরাং নিয়োগ প্রক্রিয়াটা পরিবর্তন হলে এটা অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি। আপনারা এই ব্যাপারে কি ভাবছেন বা আপনার সুচিন্তিত মতামত কি, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।